আসসালামু আলাইকুম। তো আজকে আমি রওনা দিয়েছি দাম্মামের উদ্দেশ্য। এখান থেকে 1200 কিলোমিটার পথ। তো আমি ওখানেই থাকি। আর আমি আসছিলাম মক্কাতে। আর কী জন্য আসছি বা কী কাজ আমি আরও একটি ভিডিওতে দিয়েছিলাম হয়তো 2 থেকে 3 দিন আগে। তো সেখানে তো কাজ মিলল না। এখন যাইতেছি, টাকা পয়সা ওই রকমের নাই, মানে অনেক কষ্টে জীবনযাপন চলতেছে। আমি এখানে আসছিলাম টাকা পয়সা ধার নিয়ে, তারপরে আর এসে আমার দুর্ভাগ্য কপাল, হয়তো কাজ হলো না। জানি না আল্লাহ তাআলা কীরকমের কি চালিয়ে নেবে, হয়তো ধার উদ্ধার করেই চলতে হয়। আর আমি কখনো ভাবিনি যে মানে এতটা পরিস্থিতি খারাপের ভিতরে যাবে। তবে একটা জিনিস সবসময় আল্লাহর কাছে বলি যে হয়তো এরকমের আর কাউরে কষ্ট দিও না, বা আমার মতো পরিস্থিতিতে যেন আর কোনো প্রবাসী ভাই না পড়ে। তো আমি যেখানে থাকি হয়তো বা ওইখানে কাজকর্ম নাই, কিন্তু তারপরও ওখানে রুম ভাড়াটা হয়তো লাগবে না। আমি যে সাপ্লাইয়ের মাধ্যমে আসছি তারা আর কি আমাদের জন্য ভেইলা রাখছে, যদি কাজকর্ম না থাকে ওখানে বসে তারপরে নিজেদের টাকা খরচ করে এরপরে খাওয়া লাগে। আর আমি এতদিন ওখানে বসাইছিলাম প্রায় 4 মাস প্লাস বসা। এরপরে কাজের উদ্দেশ্যে আসছিলাম মক্কাতে, কিন্তু দুর্ভাগ্যবশত হলো না। জানি না আরও কতদিন বসে থাকতে হয়। সৌদি আরবে রাতে মানে ভালো লাগে না, এই জন্য হয়তো বা ক্যামেরাটা অন করে ভিডিও করতেছি। আর হয়তো আপনাদের মাঝে তো ভালো মন্দ 2-1টি কথা শেয়ার করতেছি। আমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই বলতে ভুল, মানে বাবা নেই, কিন্তু মা আছে এবং ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। তবে জানি না আরও কতদিন এরকমের বসে থাকতে হয়, একমাত্র উপরওয়ালাই জানে যে কপালে কি আছে। এরকমের হাজারো প্রবাসী ভাইয়েরা আমার মতো ঘুরতেছে। আর আমি এখন যে যাইতেছি, আমার সাথে আরও 4 থেকে 5 জন লোক আছে, আমরা একই গাড়িতে। তো এদেরও ওই একই অবস্থা, এরাও আমার মতো হয়তো আসছে, কিন্তু এরা আসছে একদম নূতন, 10 থেকে 12 দিন হয়েছে আসছে। এদেরও খুব করুণ অবস্থা। এরকমের আসলে অনেক লোকজন আছে। তো আমি এখন অনেক দূরে আসার পরে কোথায় নাম জানি না সঠিক, এখানে পেট্রোল পাম্প, এখানে হয়তো একটু রেস্ট করব। লং জার্নি তো, ছোট গাড়ি যাতে 12 থেকে 15 জন লোক ধরে। তো এখন আমরা এই পেট্রোল পাম্পে এখানে একটু রেস্ট করব, হয়তো নেমে হাঁটা চলা করব। আর লং জার্নি 1200 কিলোমিটার পথ, হয়তো বা জানেনি কত সময় লাগতে পারে। তবে গাড়িতে এখানে শো করছে 12 ঘন্টার মতো, হয়তো আরও 1-2 ঘন্টা বেশি লাগবে, যেহেতু এরকমের রেস্ট করতে হবে অথবা খাবার দাবার খেতে হবে। তো এই জন্য একটু সময় বেশি লাগবে। তো আমি এখন বর্তমানে এসে গেছি দাম্মামে। আর এই দাম্মাম আমি গতকালকে বিকাল 4টার সময় গাড়িতে উঠছি, 4টা 4:30টার দিকে। এরপরে হয়তো ড্রাইভারে আরও 2-4 জন লোক, মানে এখানে ওখানে সে হয়তো বা চুক্তিবদ্ধ করে রাখছিল, সেখান থেকে উঠাইছে। এরপরে একটু সময় বেশি লাগছে। রিয়াদ আসি রাত, সে সময় বাদে 3টে প্রায়। তো এরপরে ওইখান দিয়া এই দাম্মাম আসতে আমাদের 4 ঘন্টা প্লাস সময় লাগছে, প্রায় 4.5 ঘন্টার মতো। তো এখন বাদে সকাল 7টা। এখন আমরা এখান দিয়ে হয়তো আমাদের যে স্থান সেখানে আবার অন্য একটি গাড়িতে যাব। তো এখান দিয়ে আমরা অন্য একটি গাড়িতে আবার উঠেছি। এই গাড়িতে আমাদের যে স্থান, মানে আমরা যেখানে থাকি গ্রাম বললেই চলে, সব খেজুর গাছ, হয়তো বা দেখতেই পারছেন। বাংলাদেশি হয়তো মা বোন এবং ভাই ব্রাদার যারা আছেন আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেন তারা
হয়তো সুখে শান্তিতে থাকতে পারে, কাজকর্ম করতে পারে এবং হয়তোবা আপনাদের আশা পূর্ণ করতে পারে। এইটাই আল্লাহর কাছে বলবেন সব সময়। তো সর্বশেষে আমি কিন্তু আমাদের যে স্থান যেখানে থাকি সেখানে কিন্তু এসে গেছি। তো দেখতেই পারছেন এইখানে আমরা থাকি। তো আমি গতকালকে বিকাল 4টার সময় গাড়িতে উঠছি, আর এখন সময় প্রায় 7টা 45-এর মতো। তো এবারে বুঝতেই পারছেন কত ঘন্টা লাগছে আসতে, আর আমাদের একটু বেশি লাগছে এই জন্য আমরা প্রথমত রিয়াদ আসার পরে প্রায় ওখানে আধা ঘন্টার মতো অপেক্ষা করি, মানে অন্য গাড়ির জন্য বা যে কোনো সমস্যা হয়েছিল। এরপরে দাম্মাম এসে সেখান দিয়া আবার অন্য গাড়িতে আসছি, এই জন্য আরও একটু সময় বেশি লাগছে। এরপরে আরও 3 থেকে 4 জায়গায় রেস্ট করছি বা খাবার দাবার খাইছি, এই জন্য আরও একটু টাইম বেশি লাগছে। সব মিলিয়ে জিলে প্রায় 15-16 ঘন্টার মতো এখানে আসতে সময় লাগছে। তো আসলে এই ধরনের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন এবং আপনার অন্য কোনো বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।